আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের স্ক্রিনে আমরা যে প্রবলেমটা দেখতে পাচ্ছি, যে ওয়ার্নিংটা দেখতে পাচ্ছি, এই ওয়ার্নিংটাকেই আমরা কিভাবে ফিক্স করব, কিভাবে এই প্রবলেমটা সলিউশন করব, এটাই আজকে আমি আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। প্রথমেই আমরা উইন্ডোজের সার্চ অপশনে যাব। সার্চে গিয়ে লিখব RUN রান। এরপর এই রান অপশনটাকে ওপেন করব। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্ক বার করে রাখবো, পিন করে রাখবো। এখন আমরা এখানে লিখব services.msc services.msc। এখন ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমাদের যে একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা খুঁজে বের করব, এখান থেকে আমরা উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার খুঁজে বের করব। এজন্য আমরা এখানে একটা ক্লিক করে ডাব্লুতে ক্লিক করলেই আমরা এখানে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো। আমরা অলরেডি পেয়ে গেছি উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার। এখন রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করতে হবে। প্রপার্টিস ওপেন হয়ে গেলে স্টার্টআপ টাইপ এখান থেকে চেঞ্জ করে ডিসেবল করে দিতে হবে। স্টার্টআপ টাইপ ডিসেবল করে দিয়ে এরপরে আমাদেরকে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, তারপরে ওকে। হ্যাঁ, এখন আমাদের এটা ডিসেবল হয়ে গেল। এখন এটা ডিসেবল করার পরে আমাদেরকে নেক্সটে উইন্ডোজ আপডেটটাকে বন্ধ করতে হবে। এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে উইন্ডোজ আপডেট। উইন্ডোজ আপডেটে হ্যাঁ, এটার উপরে রাইট ক্লিক করে আমাদেরকে প্রপার্টিসে যাইতে হবে। তারপরে আবার স্টার্টআপ টাইপ ডিসেবল করে দিতে হবে। ডিসেবল করে তারপরে আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করি, ওকে। হ্যাঁ, আমাদের অলরেডি উইন্ডোজ আপডেটটাও ডিসেবল হয়ে গেল। এখন আমরা এই অপশনটা কেটে দিব। এখন আবার আমরা রানে ফিরে আসি। এখানে এসে আমরা আবার টাইপ করব gpedit.msc এটা টাইপ করে ওকে দিব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটে ক্লিক করতে হবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমাদের উইন্ডোজ কম্পোনেন্টস এখানে ক্লিক করতে হবে। এরকম আরেকটা ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেস থেকে আমাদের উইন্ডোজ আপডেট খুঁজে বের করতে হবে। নিচে আমরা উইন্ডোজ আপডেট খুঁজে পেয়ে গিয়েছি। এখান থেকে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা নো অটো রিস্টার্ট উইথ লগ অন ইউজার্স ফর শিডিউলড অটোমেটিক আপডেট ইনস্টলেশন এই অপশনটি আমরা খুঁজে বের করব। আমরা পেয়ে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত অপশনটি। এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা ইনেবল অপশনটি চালু করে দিব। অপশনটি ইনেবল করার পরে আমরা এখানে এটা কেটে দিব। এখান থেকে বের হয়ে চলে আসব। এখন সার্চ অপশনে চলে আসব। এখানে এসে আমরা টাইপ করব COMM
AND command space PROMPT command prompt। এখন আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম একটা কমান্ড অপশন আমাদের চালু হয়ে যাবে। এখানে আমরা টাইপ করব SLMGR স্পেস হাইপেন REARM। এখন ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে আমাদের একটা সাকসেসফুল একটা কমান্ড আসবে। হ্যাঁ, এই কমান্ডটা যখন আমাদের চলে আসবে তাহলে আমরা বুঝবো যে আমাদের কাজটা সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আমরা কম্পিউটারটাকে একবার রিস্টার্ট দিয়ে দিব। পাওয়ার অপশনে গিয়ে রিস্টার্ট অপশনে চাপলে আমাদের কম্পিউটারটা একবার রিস্টার্ট হয়ে গেলেই আমাদের প্রবলেমটার সলিউশন হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।